জবাব আমাদের ভারতের সেনারাই দিতে পারবে, আর জয়ও হবে আমাদের ভারতীয় সেনাদেরই। যদি আবার যদি আমার স্বামীকে ডাকে আমরাও সাথে যাব। কি এমন বললেন প্রাক্তন সৈনিক, যা শুনলে গর্বে ফুলে উঠবে আপনার বুকের ছাতি। আজও যুদ্ধের ময়দানে যেতে রাজি কার্গিলের প্রাক্তন সৈনিক নদিয়ার রঞ্জিত কুমার সরকার। দেশের প্রয়োজন পড়লে আজও উর্দি পরে ছুটে যাব যুদ্ধের ময়দানে। পেহেলগাঁও হামলার পরে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতিতে এমনটাই জানালেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা প্রাক্তন সেনাপ্রধান রঞ্জিত কুমার সরকার। দেশ যদি ডাকে এখনই আমি যাওয়ার জন্য রেডি আছি, প্রস্তুত আছি। তো আমি দেশের জন্যই তৈরি হয়েছি, দেশের জন্যই আমাদের প্রাণ দিয়েছি, দেশের জন্যই প্রতিজ্ঞাবদ্ধ। পেহেলগাঁওতে পর্যটকদের নির্মমভাবে করা হয়েছে হত্যা, মুছে দেওয়া হয়েছে মা বোনেদের সিঁদুর। সেই কারণেই ভারত সরকার পাকিস্তানে এয়ার স্ট্রাইকের নাম দেয় অপারেশন সিঁদুর। এই অপারেশনের মাধ্যমে পাকিস্তানে বায়ুসেনারা আক্রমণ করে একাধিক জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করে দেয়। সূত্রের খবর, প্রায় 100-র ওপরে জঙ্গি নিধন হয় ভারতের এই মিশনের কারণে। আর এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত প্রাক্তন সেনাপ্রধান রঞ্জিত কুমার সরকার। লাগাতার ভারতের আক্রমণের পরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল দুই দেশের পক্ষ থেকে। তবে এই যুদ্ধবিরতি 3 ঘন্টার মধ্যেই লঙ্ঘন করে পাকিস্তান। এরপরই ক্ষোভে ফেটে পড়ে গোটা ভারতবাসী। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সকলেই দাবি জানায় ভারত সরকারকে। একইভাবে দাবি জানান প্রাক্তন সেনাপ্রধান রঞ্জিত কুমার সরকার ও তার পরিবারও। কর্তব্যরত অবস্থায় রঞ্জিত বাবু সামিল হয়েছিলেন কার্গিল ও শ্রীলঙ্কার যুদ্ধে। এরপর 2008 সালে পেনশনভুক্ত হন। রঞ্জিত বাবু জানান, ভারত সরকার অপারেশনের নাম সিঁদুর রেখে খুবই ভালো করেছেন। ভারতবর্ষের এতগুলো নারীর সিঁদুর যারা কেড়ে নিল তাদের উচিত শিক্ষা পাওয়া উচিত। রঞ্জিত বাবুর আজও দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে গর্বিত পরিবার ও প্রতিবেশী। শেষ হয়নি, যুদ্ধের ভিতরে আমাদের যে সিঁদুর নাম দিয়েছে, সিঁদুর নামটা খুব সুন্দর দিয়েছে। যে ভারতবর্ষের এতগুলো নারী সিঁদুর কেড়ে নিয়েছে, তার জন্য এখনও যুদ্ধ শেষ হয়নি। আমি এই ড্রেসটাকে সম্মান করি, শ্রদ্ধা করি, সেই জন্য ড্রেসটা পরে আপনার সাথে আমি কথা বলেছি। আর যদি এখনও ডাকে আমাকে, আমি এই ড্রেস পরে যাওয়ার জন্য তৈরি আছি, প্রস্তুত আছি। আপনি কোন কোন যুদ্ধে অ্যাটেন্ড করেছেন? আমি শ্রীলঙ্কার যুদ্ধে অ্যাটেন্ড করেছি, কারগিলের যুদ্ধে অ্যাটেন্ড করেছি। আমাদের আর্মির কোন ডিপার্টমেন্টে আপনি থাকেন? আমি এএসসি এমটিতে বিলং করি। 30 বছর চাকরি করেছি। 30 বছর চাকরি করে অর্ডিনারি সুবিধার মেজরে পেনশন এসেছি। 2008-এ পেনশন এসেছি। আচ্ছা, এই যুদ্ধে যে পরিস্থিতি চলছে, এই ব্যাপারটা নিয়ে কি অভিজ্ঞতা আপনার কি বলে? যুদ্ধের পরিস্থিতি এখনও যুদ্ধের শেষ হয়নি, কারণ ওরা যে সিজফায়ার করেছে, সিজফায়ার যদি উল্লঙ্ঘন করে তাহলে যুদ্ধ আবার শুরু হয়ে যাবে এবং এর ভিতরে পরিণাম আরও ভয়ঙ্কর হবে। দেশ যদি আপনাকে ডাকে, দেশ যদি ডাকে এখনই আমি যাওয়ার জন্য রেডি আছি, প্রস্তুত আছি। কেন? তো আমি দেশের জন্যই তৈরি হয়েছি, দেশের জন্যই আমাদের প্রাণ দিয়েছি, দেশের জন্যই প্রতিজ্ঞাবদ্ধ। আপনার নাম? আমার নাম অর্ডিনারি সুবিধার মেজর রঞ্জিত কুমার সরকার। কার্গিলের যুদ্ধ লেগেছিল, তখন আমরা উধমপুরে আমাদের পোস্টিং ছিল। আমাদের হাজব্যান্ডরা চলে গেছিল ওখান থেকে সব। আমরা শুধু ফ্যামিলিরাই থাকতাম। আমরা খুব চিন্তার মধ্যেই থাকতাম, কিন্তু কার্গিলের যুদ্ধতে আমাদের ভারতীয় সেনাদেরই জয় হয়েছে। আর এটাতেও হবে আমাদের, যে এতগুলো 26 জন নারীর যে সিঁদুর কেড়ে নিয়েছে ওরা পাকিস্তানিরা, এদেরও যোগ্য জবাব আমাদের ভারতের সেনারাই দিতে পারবে, আর জয়ও হবে আমাদের ভারতীয় সেনাদেরই। যদি যদি আমার স্বামীকে ডাকে আমরাও সাথে যাব। কেন? হ্যাঁ, আমরা সাথে যাব, আমরা করব, এদের সহযোগিতা করব। আমরা করছি, মানে ওদের বলছি যে এটা ঠিক করেনি ওরা পাকিস্তানিরা। তাহলে এই যুদ্ধে যদি আবার ডাকে দাদাকে, তাহলে আমি পাঠাবো দাদাকে। আপনিও যাবেন? হ্যাঁ, আমিও যাব সাথে। আমরা ওদের সাহস যোগাবো। মতো এই যুদ্ধ আমরা সঙ্গে থাকতে চাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম মমতা সরকার।